ছেলে স্কুলে যাবে দেখে, যেহেতু পরীক্ষা, ওকে এখন এই দেখো লঙ্কা দিয়ে খুদের চালের ভাত, যেহেতু একটু নুন দিয়ে আলু দিয়ে লঙ্কা ভাজার তেল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। ও এখন খেয়ে চলে যাবে স্কুলে, আমরা পরে খাবো, তোমার দাদা ভাই আর আমি। একটু বেশি করেই করেছি, নে তাতে খেয়ে নে। দেখো তোমার দাদা ভাই আর আমি খেতে বসে পড়েছি। সকালের খাওয়াটা আসলে কথা, ভাত খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো এখন সকালবেলায় খিদে লেগে যায় জানো না। তার জন্য এই যে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম, দুজনে মিলে খেয়ে নিই। তারপর যা যা রান্না বান্না হবে সবই শেয়ার করবো। আজকে যেহেতু শনিবার নিরামিষই রান্না করবো, সেটাই শেয়ার করবো। খাওয়া দাওয়া টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে। রান্না হচ্ছে এই দেখো বেগুন ভাজা করব দেখে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, শাকও ধুয়ে নিয়ে আসলাম, পালং শাক রান্না করব আজকে। এই দেখো পালং শাকের জন্য বেগুন আলু ছিম কাটা হয়ে গেছে, আর পালং শাকটা রান্না করব বড়ি দিয়ে। এই যে বড়ি এনে দিয়েছে তোমার দাদা ভাই। আর করব মুগের ডাল। এই যে মুগের ডালটা এখন কড়াই বসিয়ে দিয়েছি, ভেজে নেব। ভেজে তারপর রান্না করব। আজকে ডাল বেগুন ভাজা আর পালং শাক, যেহেতু নিরামিষ। ডালটা ভেজে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। বড়িটা ভেজে নেব আগে, বড়িটা ভেজে নেব, তারপর পালং শাকটা রান্না করব আগে, তারপর বেগুনটা পরে ভাজবো, এখন না, গরম গরম বেগুন ভাজা। বড়িটা ভেজে নিয়েছি লাল লাল করে, আর এদিকে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম আলু ছিম আর বেগুনগুলো ভাজা ভাজা করে নেব। নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে, তারপরে দেব তোমার এই যে শাকগুলো। আর এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঠিক আছে তো, বৃষ্টি হচ্ছে। একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম, ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে এখন একটু কষিয়ে নেবো, তারপর লাল লাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পালং শাকগুলো, সব অল্প অল্প করে দিচ্ছি। পালং শাকটা দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে, দেখো কোনটুকু হয়ে গেছে মজে, দেখতে মনে হলো এক ঝুড়ি পালং শাক, কিন্তু দেখো মজে একটুখানি হয়ে গেছে। এখন এটা হোক, আর বড়িটা তো ভেজে রেখেছি, বড়িটা আমি পরে দেবো। এদিকে ডালটাও ফুটে উঠেছে, ডালটা সিদ্ধ হোক সহ, তারপরে ফোড়ন দেবো। শাকে চিনি দিয়ে দিয়েছি, এখনকার পালং শাকে যে কোনো শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিয়েছি, নাহলে মিষ্টি না দিলে খার খার লাগবে, তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এই দেখো মুগের ডাল, যেহেতু মুগের ডালে এই যে টমেটো আর মটরশুঁটি দিয়ে আজকে ডালটা রান্না করব। এই দেখো ডালটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে। এখন এইদিকে পালং শাকটা আমার হয়ে এসছে, এখন বড়িগুলো সব দিয়ে দেবো। এই দেখো বড়ি দিয়ে দিলাম, আর বড়িগুলো খুব ভালো, তাই না বলো? দুটো ভেজে তোমার দাদা ভাই আর আমি খেয়েছি, খুব স্বাদ, মানে মনে হচ্ছে যে একদম বিউলির ডালের বড়ি। আজকের মতন পালং শাকটা আমার হয়ে গেছে। দেখো পালং শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। এদিকে লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়েই, দেখেছো? আর এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। এখন লঙ্কাটা দুটো লঙ্কা গোটা আছে, ওই দুটো লঙ্কা তুলে আর রাখবো, যেহেতু আলু সিদ্ধও দেবো। নিরামিষ খাবার না, অনেক পদ লাগে। আর এইদিকে দেখো এই কড়াইতেও দুটো লঙ্কা ভাজা আছে, তো কিছুটা দুটো লঙ্কা তুলে নিই আগে। আলু সিদ্ধ মাখতে গেলে একটু লঙ্কা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন আমি ডালটা ঢেলে দেবো। এই দেখো বাটিতে ডাল রয়েছে, দিয়ে দিলাম ডালটা। কারা কারা এরকম ডাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও। মুগের ডাল, দেখো ডালটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো এই বাটিতেই। এখন আমি বেগুনটাও ভেজে নেবো, এই দেখো। আর ভাতটা আজকে লাস্টে করবো, ওই জন্য ভাতে শুধু জল রয়েছে, ভাত বসাইনি। গরম গরম ভাতটা তাহলে ভালো লাগবে খেতে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা। এই দেখো বুঝেছো কিরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, এখনও আসেনি, আসবে। ওটাও এই গরম করে নিয়েছি, যেহেতু এই কড়াইতে এখন বেগুনটা ভাজা বসাবো। তেলও গরম হয়ে গেছে, আর ভাতের জলও আমি বসিয়ে দিয়েছি। আজকে মাইকের খুব আওয়াজ হচ্ছে, কীর্তন টীর্তন হচ্ছে তো ওই জন্য। আর এই দেখো বেগুনটা এখন ভেজে নেব। দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এই দেখো 4টে আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট আলু সিদ্ধ হয়ে যাবে, তাহলে আজকে রান্না ভাতটা হলেই হয়ে যায়। এখন এই কড়াইটা আমি ঢুকিয়ে দেবো মিট কেসের ভিতরে, বুঝছো? এটা সামনে দিয়ে সবই মুছে রাখি, যেহেতু শনিবারটা তো আমরা নিরামিষ খাই, তো একটু মুছে টুছে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, কেননা মাছ মাংস তো রোজই খাওয়া হয়।
সপ্তাহে 2 দিন যদি না খাওয়া হয় কোনো অসুবিধা নেই, 2-3 দিন। তা ভাতটা হোক, এদিকে আমি কড়াইটা মেজে নিয়ে আসবো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মাথায় গামছা দিয়ে। তোমার দাদাভাইকে এই দেখো বসে রয়েছে। কেমন লাগছে বৃষ্টির মধ্যে? ভালো লাগে না বৃষ্টিতে, একটু বাইরে ফেরে যেতে না পারলে ভালো লাগে, ভালো লাগে না। আর এদিকে তো সকালে আমার চান পুজো সব হয়েই যায়। আর এইদিকে দেখো রান্নার সব মেনু তো হয়েই গেছে। এই যে পালং শাক বড়ি দিয়ে, তার সাথে করেছি ডাল, এই যে মটরশুঁটি টমেটো দিয়ে ডাল, মুগের ডাল, আর এইদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এইদিকে লঙ্কা ভেজে রেখেছি, আলু সিদ্ধটা মাখবো। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। তো দাদা ভাই জিজ্ঞেস করো কেমন রান্না বান্না, নিরামিষ রান্না কেমন লাগে? ভালো লাগে, নিরামিষ রান্না ভালো লাগে। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার হচ্ছে এই দেখো আলু সিদ্ধটা মাখছি এখন শুকনো লঙ্কা আর তেল দিয়ে। আর এদিকে দেখো বেগুন ভাজা, এগুলো তো সব শেয়ার করেছি। এই দেখো ডাল, মটরশুঁটি দিয়ে মুগের ডাল টমেটো দিয়ে, আর পালং শাকের তরকারি বড়ি দিয়ে। আজকে নিরামিষ যেহেতু, এই যে খাওয়া দাওয়া করবো দেখে ভাত বেড়ে দিয়েছি তোমার দাদাভাইকে। ছেলেও স্কুল থেকে চলে এসছে, একসাথেই বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, ছুটির দিনে আমরা একসাথেই খাই, খেতে ভালো লাগে একসাথে। আলাদা আলাদা তো দোকান থাকলে তো আলাদা আলাদা হয়েই যায়, এক রাতেই আমাদের খাওয়া হয় একসাথে। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়ার মজাটাই আলাদা। তা খাওয়া দাওয়া করে নিই, যা যা হবে সবই শেয়ার করবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে ডাল, এই দেখো ডাল, আর এই যে পালং শাক, এখনো বেগুন ভাজা আলু সিদ্ধটা আনতে পাঠিয়েছি ছেলেকে, বললাম মিট কেসে রয়েছে নিয়ে আয়। তা রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, কালকে তো আর দোকান নেই, বাড়িতেই আছি। তা আজকে সারাদিন বৃষ্টি তাও একটু ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডাও পড়েছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।